বিয়ের পরপরই চলে আসি দিল্লিতে। আর দিল্লিতে আসার ২-৩ মাসের মাথায় ছিল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার আগে শ্বশুরবাড়িতে দেখছি বেশ কিছু রান্না হচ্ছে যেগুলো নরমাল দিনে হয় না। কিন্তু বাংলায় বিয়ের আগে কখনোই মা বড় মাকে এগুলো রান্না করতে দেখিনি। বুঝলাম এগুলো বাংলার বাইরেরই কালচার। আর আমার হাজব্যান্ড যেহেতু দিল্লিতেই বড় হয়েছে তাই ও এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তাই আমিও এগুলো দোল পূর্ণিমার আগে বাড়িতে বানাই। এক বাটি খোয়া ক্ষীর শুকনো ফ্রাইং প্যানে ১৫ মিনিট মতন ভেজে তুলে রেখে ফ্রাইং প্যানে ঘি গরম করে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট, শুকনো কোকোনাট পাউডার, তার সাথে কিছুটা কিশমিশ ভেজে তুলে রাখলাম। সেই ফ্রাইং প্যানে ঘি গরম করে এক বাটি সুজি লাল করে ভেজে তুলে রাখলাম। বেশ কিছুটা এলাচের দানা, চিনি গুঁড়ো করে রাখলাম। এবার চিনি গুঁড়ো, সুজি, খোয়া ক্ষীর, ড্রাই ফ্রুট সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। ৩ বাটি মতন নিয়েছি ময়দা, ২ চামচ মতন ঘিয়ের মধ্যে মিশিয়ে ১ চিমটে মতন নুন দিয়ে অল্প জল দিয়ে বেশ শক্ত করে একটা ডো বানিয়ে রাখছি। এরপর এটাকে ঢেকে রেখে দেবো যাতে শুকিয়ে না যায়। একটা বড় কড়াইতে ১.৫ কাপ জল, ১ কাপ চিনি, কেশর মেশানো জল, এলাচের দানা দিয়ে ফুটিয়ে হালকা আঠালো একটা মিষ্টির শিরা বানিয়ে নিয়েছি। এরপর ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে পাতলা না মোটাও না মিডিয়াম সাইজের লুচির মতন বেলে নিয়ে তার ভেতরে এই পুরটাকে ভরে আমাদের পুলি পিঠে যেরকম হয় সেইভাবে বানিয়ে হালকা গরম তেলে এগুলোকে ছেড়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে কম করে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিচ্ছি। নাম এটার গুজিয়া বাংলার বাইরে হোলির আগে প্রত্যেক ঘরে ঘরেই তৈরি হয়। শুকনো অবস্থায় রাখলে ফ্রিজের বাইরে বহুদিন সংরক্ষণ করে রাখা যায়। আমি ২-১ মিনিট মিষ্টি শিরায় ভিজিয়ে নিলাম, তাই আর কি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে হবে।